যুদ্ধের সময় জীবন বাঁচানোর শেষ ভরসা ছিল এই ভূগর্ভস্থ সুড়ঙ্গ। সিরিয়ার পূর্ব ঘৌটার কাফর বাতানা হাসপাতালের নিচে আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যবহৃত সেই পথই এখন ইতিহাসের সাক্ষী। 100 মিটার দীর্ঘ সুড়ঙ্গটিকে রূপ দেওয়া হয়েছে জাদুঘরে। ইতিহাস সংরক্ষণ এবং বিশ্বকে পূর্ব ঘৌটার মানুষের দুর্ভোগ জানাতেই সুড়ঙ্গটিকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ইতিহাস সংরক্ষণের জন্য সুড়ঙ্গটিকে জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে বিশ্ব জানতে পারে কিভাবে ঘৌটার মানুষ সাবেক শাসন ব্যবস্থার আরোপিত কঠোর অবরোধের মধ্যেও টিকেছিল। পাশাপাশি ছবি, আলোকচিত্র প্রদর্শনী এবং ব্যবহৃত চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে সেই সরকারের অপরাধের দলিলও তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা বলেন, এসব প্রদর্শনী ভবিষ্যৎ প্রজন্মকে জানাবে যুদ্ধের সময় মানুষ কি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। তারা যে সেলাইয়ের সুতো ব্যবহার করতেন, দুটি সেলাই দেওয়ার পরেই সুতা শেষ হয়ে যেত। তখন সেটি কেটে জীবাণুমুক্ত করে আবার ব্যবহার করা হতো। নতুন সুতা পাওয়াটা ছিল খুব কঠিন। এটি ছিল ভীষণ বড় ট্র্যাজেডি। যুদ্ধের ক্ষত হয়তো সময়ের সঙ্গে মুছে যায়, কিন্তু সেই সময়ের স্মৃতি ও মানুষের সংগ্রামের গল্প বাঁচিয়ে রাখতেই পূর্ব ঘৌটার এই ভূগর্ভস্থ জাদুঘর সংরক্ষণের উদ্যোগ, এমনটাই মত বিশ্লেষকদের। ফারদিন মাঝার, সময় সংবাদ।